শীতের বিদায় ঘন্টা বেজে গেছে, তাই এইভাবে রান্নাটা করে নিচ্ছি। সারা বছর পাওয়া গেলেও শীতের সবজির আলাদাই একটা স্বাদ। তার জন্য বাঁধাকপি কেটে গরম জলে ভাপ দিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল, হাফ চামচ পাঁচফোড়ন, দুটো তেজপাতা আর নতুন আলু ভেজে নিচ্ছি। নতুন আলুগুলো ছোট ছোট আলু ছিল, দুভাগ করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে একটা বড় সাইজের টমেটো দিয়ে কিছুক্ষণ ভাজার পর একে একে মশলাগুলো দিয়ে দেবো। এক চামচ আদা বাটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। এবার 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেবো বেশ খানিকটা মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে 2 থেকে 3 মিনিট মতো গ্যাস সিম করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল বার হয়ে গেছে, ভাপ দিয়ে রাখা বাঁধাকপি জল চিপে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ মতো মশলার সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট মতো সিম আঁচে রান্না করছি। ততক্ষণ একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 চামচ চালের গুঁড়ো, তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চালের গুঁড়ো দেওয়াতে সুন্দর একটা থকথকে ভাব হয়, না হলে বাঁধাকপিটা একটু শুকনো শুকনোই মনে হয়। কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম গুলিয়ে রাখা চালের গুঁড়োটা। চালের গুঁড়ো দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো খুব ভালোভাবে মিশিয়ে নামানোর আগে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম।